তো নিচে দেখা যাইতেছে বিশাল একটা ট্রাক। এই ট্রাক দিয়ে শুরু হয়েছে এবং মনে হয় যেন কয়েক আকাশ উপরে উঠে গেছে, এত উপরে উঠাইছে। এর লাঠিগুলো ভিতর দিয়ে খালি একটার পর একটা বের হয়। এই ডান পাশে জালের ওই পাশে বিশাল একটা ডিস্কো ক্লাব আছে। বিকাল হলে ওই ধরনের জায়গাগুলোতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এবং ওইখানে যদি প্রবেশ করতে হয়, যারা প্রবেশ করবে তাদের কাছে একটা কার্ড থাকে। 21 তারিখ থেকে একেবারে ভরপুর মানুষ থাকবে এইখানে, এবং সামনে যে লাল গেটটা আছে এই লাল গেটটা কিন্তু সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। যে রাস্তাগুলোর মধ্যে ঢুকি প্রত্যেকটা রাস্তা কিন্তু একই রকমের দেখা যায়। এরকম কার্পেটালা রাস্তা 4 থেকে 5টা আছে। এই জায়গাটার মধ্যে এখন পর্যন্ত আসিনি, আজকে প্রথম দিন আসলাম। এই পার্কগুলোতে সবচেয়ে বিরক্তিকর বিষয় হয়েছে এইটা, এই দেখেন নিচে কতগুলো বোতল পড়ে আছে। এই ধরনের বোতলগুলো ইতালির পার্কে যদি খোঁজা হয় কয়েক হাজার মনে হয় পাওয়া যায়। প্রতিদিন এই পার্কগুলোরে পরিষ্কার করে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল ইতালি থেকে। কে কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দূরে দেখা যাইতেছে বিশাল একটা ক্রেন দিয়ে কাজ করে। আমি এখন পর্যন্ত সাগরের পারে ক্রেন দিয়ে কাজ করতে খুব একটা দেখিনি, তবে বাম পাশে বিশাল বড় বড় হোটেল আছে। এই হোটেলের বিভিন্ন জায়গায় এই ধরনের ক্রেন দিয়ে কাজ করে। সামনে যাবো এবং দেখবো এই ক্রেন দিয়ে ওইখানে কি কাজ করে। সকালবেলা সময় হাতে একটু কম আছে, তারপরেও চেষ্টা করব কয়েক মিনিট এখানে থাকার। সাইকেলের রাস্তার মধ্যে দেখা যাইতেছে দূর দিয়ে একেবারে রাস্তাটা মনে হয় আটকানো। সামনে যাই মনে হয় না এই সাইকেল চালানোর রাস্তাটা দিয়ে সামনে যেতে পারবো। ক্রেনের অনেক রকমের পার্টস এই রাস্তাটার উপর বসাইছে। এদিকে আমার সাথে যারা কাজ করে সবাই কিন্তু চলে যাইতেছে। এই দেখেন একজন পাশ দিয়ে মাত্র গেল, একেবারে হাত উঠাইয়া গেল। এইসব দেশের মানুষগুলো খুব ভালো, রাস্তাঘাটে দেখলে এরা হাত না উঠাইয়া কখনো সামনের দিকে যায় না। আমি শুধু লাঠির মতো কেরেনের এই উপরের দিকটাই দেখতেছি, নিচে যে কোন দিকে এই কেরেনের শেষ তাই তো বলতে পারি না। এই তো নিচে দেখা যাইতেছে বিশাল একটা ট্রাক। এই ট্রাক দিয়ে শুরু হয়েছে এবং মনে হয় যেন কয়েক আকাশ উপরে উঠে গেছে, এত উপরে উঠাইছে। এর লাঠিগুলো ভিতর দিয়ে খালি একটার পর একটা বের হয়, তারপর এগুলোরে বের করে বিশাল বানায় ফেলেছে। এখানে মনে হয় টুরিস্টদের জন্য স্পেশাল কোনো কিছু বানানো হইতেছে। আমি এই রাস্তাটা দিয়ে যাইতাম, এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য এখান থেকে আসছিলাম, কিন্তু রাস্তা আটকানো। পাশে একটা বড় রাস্তা আছে যেটার মধ্যে দিয়ে গাড়ি চলে, একমাত্র উপায় আছে ওই রাস্তাটা দিয়ে যাওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। এই দেখেন এমনভাবে আটকাইছে, কোনো মানুষ চাইলেও এর ভিতরে আর ঢুকতে পারবে না। ইচ্ছা ছিল ওই পাশে যাই একটু দেখবো, কিন্তু এখন ওই পাশে যাওয়ার সময় হইবে না। আমার সাথে যারা আছে এরা সবাই চলে গেছে। আর আজকে বাসা থেকে বের হওয়ার পরে মানে বের হইতে হইতে একটু সময় হয়ে গেছে। আমি যেহেতু দুপুরে বাসায় আসি না, দুপুরের খাবার ওইখানে একটা পার্ক আছে ওখানে বসে খাই, এই খাবার দাবার রেডি করতে একটু সময় হয়ে গেছে। এই ডান পাশে জালের ওই পাশে বিশাল একটা ডিস্কো ক্লাব আছে। বিকাল হলে ওই ধরনের জায়গাগুলোতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এবং ওইখানে যদি প্রবেশ করতে হয়, যারা প্রবেশ করবে তাদের কাছে একটা কার্ড থাকে। ওই কার্ডটাকে শো করতে হবে, সামনে যে সিকিউরিটি থাকবে বা যে ওইখানের গার্ডে আছে তাকে ওই কার্ড দেখাতে হবে বা কোনো একটা কোড দেখাতে হবে, তাহলে তাকে ঢুকতে দেবে। যারা ওইখানে এরকম প্রোগ্রাম করে তারা আগে থেকেই বুকিং করে রাখে যে ওই তারিখে বিকাল 4টায় 5টায় আমার একটা প্রোগ্রাম আছে, 1 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য। ওইখানে আমরা বিভিন্ন রকমের ফুর্তি করবো, নাচ গান করবো। আর এমন এমন মানুষ এইখানে আসে নাচার জন্য, গায়ক আসে, এমন গায়ক যে গায়কদের দেখলে মনেই হয় না সাধারণ কোনো গায়ক। তাদের ড্রেস, তাদের মেকআপ খুবই অন্যরকম, বিশেষ করে মেয়েরা এমনভাবে সাজে এগুলো দেখলে মনে হয় না যেন মেয়ে। বিভিন্ন মার্কেটে পুতুল সাজিয়ে রাখে, পুতুলের মতো দেখা যায়। আর অনেক রকমের কাহিনী ওইগুলোর ভিতরে হয়ে থাকে, ওইগুলোর ভিতরে আমরা না যাই। আমি কিন্তু দেখতে দেখতে একেবারে রিসোর্টের সামনে চলে আসছি। আর আমাদের এই রিসোর্টটা খুলবে মে মাসের 21 তারিখে। 21 তারিখ থেকে একেবারে ভরপুর মানুষ থাকবে এখানে, এবং সামনে যে লাল গেটটা আছে এই লাল গেটটা কিন্তু সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। লাল গেটের ওই পাশে বিভিন্ন রকমের যন্ত্রপাতি রাখা আছে, এগুলা কয়েকদিন পরে আর থাকবে না। আমার হাতে সময় একেবারে কম, আমার 7:50-এর মধ্যে ভিতরে থাকার কথা, কিন্তু আজকে রাস্তায় থাকতেই আমার 8টা বেজে গেছে। জানি না ভিতরে যাওয়ার পরে মালিক কি বলবে। আশা করি যে 2-1 মিনিট দেরি হইলেও মালিক খুব বেশি একটা উত্তেজিত হইবে না আমার উপরে। আমি এখন যে রাস্তাটার উপর যাইতেছি দেখতে কিছুটা ঘাসের মতো দেখা যাইতে আছে। আসলে এগুলো অরিজিনাল ঘাস না, এগুলো হচ্ছে কার্পেট ঘাস, এবং ডানে আর বামে ঘরগুলোর আশেপাশে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে অরিজিনাল ঘাস। দেখেন এই রিসোর্টের যে রাস্তাগুলোর মধ্যে ঢুকি প্রত্যেকটা রাস্তা কিন্তু একই রকমের দেখা যায়। এরকম কার্পেটালা রাস্তা 4 থেকে 5টা আছে। এই জায়গাটার মধ্যে এখন পর্যন্ত আসিনি, আজকে প্রথম দিন আসলাম। কিন্তু এতদিন যে ভিডিওগুলো দেখাইছি প্রত্যেকটা জায়গায় কিন্তু একই রকম দেখা যাইতেছে। ডান পাশে বাম পাশে বিভিন্ন রকমের গাছ আছে, এই গাছগুলোরে কিন্তু কাটা হয়েছে, কেটে এগুলোর একেবারে সোজা বানানো হয়েছে। আপনাদের সাথে দেখা হবে 4 ঘন্টা পরে, অর্থাৎ খেতে যাব সেই সময়। এখন দুপুর 12টা, সকালের কাজ মোটামুটি শেষ। এরপরে আবার শুরু হবে 1:30টার দিকে।
দেড়টার সময় আবার এখানে ফিরে আসতে হবে। কোনোভাবেই রেস্ট করার সময় ঘুমাই পড়া যাইবে না। এইখানে কয়েকজন আছে যারা কিনা দুপুরে এমন ভাবে রেস্ট নেয় এই কার্পেটগুলোর উপরে, একেবারে ঘুমাই যায়, পরে যখন সবাই কাজ শুরু করে তারা ডাক দিয়ে উঠায়। দেখেন কয়েকদিন আগে সম্ভবত গতকালকে এই টেবিলগুলারে বসাইছে, গতকালকে এবং পরশুদিন 2 দিন মিলিয়ে এই টেবিলগুলারে একেবারে লাইন দিয়ে তারপরে সাজাইছে। আর এখানে 3টা রেস্টুরেন্ট আছে, যার কারণে টেবিলের সংখ্যাও একটু বেশি। টোটাল 100 না যেন 150-র মতো টেবিল চেয়ার আছে। এইখানে যতগুলো খাবার দোকান আছে এর মধ্যে সবচেয়ে বেশি নাম করা হয়েছে স্ট্রিট ফুড। ওইটার মধ্যে বিভিন্ন রকমের ইতালিয়ান হালকা পাতলা খাবারগুলো বিক্রি করে, যেমন পিৎজা। তারপরে আর একটা সবাই পছন্দ করে, সেটা হচ্ছে দেখতে কিছুটা পুরীর মতো এবং ভিতরে মোজারেলা, ফরমাজো এই ধরনের জিনিসগুলো দেয়। শাকসবজিও মাঝে মাঝে থাকে। 2 থেকে 3 ইউরোর মধ্যে ওই ধরনের খাবারগুলো পাওয়া যায়। এখন আমি যাবো তাড়াতাড়ি পার্কে, সেখানে যে খাবারটাকে আগে শেষ করতে হবে। আজকে দুপুরে খাওয়ার সময় কোনো রকমের ভিডিও করি নেই, কারণ খেতে গেলে আর ভিডিও করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু এখানে কোনো রকমের টেবিল নেই যে পাশে ফোনটাকে কোনোভাবে রাখবো। হাতে করে করলে একটু ঝামেলায় পড়ি, এই কারণে আসলে আজকে দেখাতে পারি নাই। এই সিটে বসে খাইছিলাম, সব ব্যাগ, পানি বোতল সমস্ত কিছু এখানে রাখা আছে, আর নিচে জোতা খুলেও রেখে দিছি। খালি পায়ে এই ধরনের পার্কগুলোতে হাঁটতে অনেক ভালো লাগে। সারাদিন কেস পরে থাকতে থাকতে একটা পর্যায়ে নিজের কাছে অনেক বিরক্তি লাগে, পা গরম হয়ে যায়। তারপরে এই ধরনের জায়গাগুলোতে খালি পায়ে হাঁটলে মনে হয় যেন পায়েও শান্তি পায় অনেক, যার কারণেই আমি আসলে জুতাটাকে খুলে ওইখানে রেখে দিছি। এইখানে বসে সময় কাটাইছি। পাশের কোনো একটা বাড়িতে কোনো একটা মেশিন চলতেছে, এইটার অনেক শব্দ, এর জন্য আমি আসলেই খুব দুঃখিত, বারবার এই শব্দটা আসতেছে। এই পার্কগুলোতে সবচেয়ে বিরক্তিকর বিষয় হয়েছে এইটা। এই দেখেন নিচে কতগুলো বোতল পড়ে আছে। এই ধরনের বোতলগুলো ইতালির পার্কে যদি খোঁজা হয় কয়েক হাজার মনে হয় পাওয়া যায়। প্রতিদিন এই পার্কগুলোরে পরিষ্কার করে, কিন্তু পরিষ্কার করার পরে এগুলোরে শেষ করতে পারে না। দেখেন এই একটা পরে আছে হলুদ কালারের। এই ধরনের জিনিসগুলো আরো ভয় লাগে যখন ভেঙে যায়। অনেকে খাওয়ার পরে ধরে দূরে ফেলে দেয়, সাথে সাথে ভেঙে যায়, তখন আরো বিপদ। জানি না ওই ধরনের জিনিসের মধ্যে কি ওরা মজা পায়। আজকে আমি বাসা থেকে এই বোতলের মধ্যে এক প্রকার গুঁড়া নিয়ে আসছিলাম। আমাদের দেশে যেমন ট্যাঙ্ক পাওয়া যায়, এইসব দেশে এক প্রকার গুঁড়া পাওয়া যায়, যেগুলোরে পানির মধ্যে মিক্স করতে হয়। সো বাসা থেকে গুঁড়া নিয়ে আসছিলাম, আর এইখানে এসে পানি মিক্স করার পরে একেবারে জুস বানাই ফেলাইছি। আর আজকে যেহেতু অনেক গরম ছিল, পুরো এক বোতলে শেষ করে ফেলাইছি। এটার মধ্যে টোটাল আধা কেজি পরিমাণ পানি মনে হয় ধরে, আধা কেজি শেষ করতে পারছি, যদিও আরেকটু বাকি আছে এখন পর্যন্ত। গরমের দিনগুলোতে এই ধরনের জুসগুলো মনে হয় সবারই পছন্দ। খালি পানি খেয়ে খুব একটা বেশি আগানো যায় না, যদি এই ধরনের জুসগুলো পাওয়া যায় যে কোনো মানুষ এই মনে হয় কয়েক কেজি খেতে পারবে। আর এইমাত্র আমি যে জুসটা খাইছিলাম এইটার ফ্লেভার ছিল পেশকা। ইতালির যে কোনো অঞ্চলেই এই পেশকা ফলগুলো পাওয়া যায়। দেখতে কিছুটা আপেলের মতো, তবে সাইজে অনেক ছোট। কিন্তু আপেল যেমন শক্ত থাকে, পেশকা তেমন একটা শক্ত হয় না, যত পাকে এটা আস্তে আস্তে নরম হয়। এই দেখেন আমার ব্যাগের মধ্যে একটা রেইনকোট আছে, তারপরে পলিথিন, যেই পলিথিনের মধ্যে খাবারের বাটি, উপরে আছে একটা চামিচ, না জানো চাকু, জানি না অনেকদিন আগে রাখছিলাম ওটার মধ্যে কি আছে। এখন এই পার্কে কিছু সময় থাকবো। ওইখানে একটা চেহার আছে, আর এই পাশে আর একটা আছে বাম পাশে। এইটাই বসি নাই, কারণ এইখানে বসলে অতিরিক্ত রোদের তাপ। আর আরেকটাই বসি নাই, ওইখানে কয়েকটা গ্লাস ভাঙা ছিল, ওইখানে বসলে আবার যে কোনো সময় হাত পায়ে ঢুকতে পারে। এই কারণে আসলে ওই সব জায়গাটা যায়নি। মধ্যে একটা চেয়ার আছে, এইটাই বসছি। দেখেন এই পার্কের মধ্যে সবচেয়ে বেশি এই ফুলগুলোকে পাওয়া যায়। দেখতে কিছুটা সূর্যমুখী ফুলের মতো, কিন্তু সূর্যমুখী ওইটা অনেক বড় থাকে, আর এইটা এতটাই ছোট যা মনে হয় এক হাতে নিলে হাতে বুঝেই না যে হাতের মধ্যে কিছু একটা আছে। এই দেখেন কিছুক্ষণ আগে যে বোতলগুলো দেখাইছিলাম, ওই বোতলের উপরের অংশ এইটা দিয়েই আটকানো থাকে। আর এই বোতলগুলো যেহেতু অন টাইম ভাবে বানায়, বোতলের মুখ একবার খুললে এগুলোকে দ্বিতীয়বার আর লাগানো যায় না। পার্কের মধ্যে ভরা এই বোতলের এই মুখগুলো। সবচাইতে ভয় লাগে যখন সাইকেল চালিয়ে এগুলোর উপর দিয়ে যাই, জানি না যে কোথায় পড়ে আছে। সবসময় তো আর মাটির দিকে তাকিয়ে হাঁটা যায় না বা সাইকেল চালানো যায় না। দেখা গেল যে কোনো সময় সাইকেলের চাকাটা ফুটো হয়ে গেছে, এরপর নেমে দেখি যে এই ধরনের জিনিসগুলো ছিল সাইকেলের চাকার নিচে। এইসব দেশে যদি কোনোদিন এই জিনিসগুলো খাওয়া বন্ধ হয়, তাহলে যদি একটু শান্তি পাই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই সবাইকে।